الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আজ আমাদেরকে সাপ্তাহিক সেমিনারে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং সেই মহামানবের প্রতি দরুদ পাঠ করি যার উম্মত হয়ে আমরা নিজেকে ধন্য মনে করি। সকলে সেই নবীর উপর দরুদ পাঠ করি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নিজেদেরকে বাংলাদেশী হয়ে গর্ববোধ মনে করি। আমরা বাংলাদেশী হয়ে গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশ। এর কারণ এই না যে আমরা বাংলাদেশের স্পোর্টিং খুব ভালো, বাংলাদেশি ইউটিউবাররা খুব ভালো, বাংলাদেশে অনেক শৈশব আছে, বাংলাদেশের ফুল ফল এগুলো অনেক ভালো, এগুলোর জন্য না। আমরা এই জন্য গর্ব করে বলতে পারি কারণ বাংলাদেশের হাফেজ পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ। বাংলাদেশের যে হাফেজে কোরআন এরা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজে কোরআন। এবং সৌদি আরব যে দেশের মধ্যে কোরআন নাজিল হয়েছে এই দেশও বাংলাদেশ হতে পারে না। এরকম 117 দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে আসে। এরকম অনেক ইতিহাস আছে। ইরানের মধ্যে যে দেশের মধ্যে কোন আজ পর্যন্ত কেউ ইরানকে হারাতে পারে নাই, ওই দেশের মধ্যে বাংলাদেশের হাফেজরা যে প্রথম স্থান অর্জন করে। তুরস্কের মতো দেশ কিছুদিন পূর্বেই তো হাফেজ মুয়াজ মাহমুদ তাহফিজুল কোরআন মাদ্রাসা হাফেজ মুয়াজ মাহমুদ 70 দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে। এরকম বাংলাদেশের মধ্যে শত শত ইতিহাস আছে। এবং অন্য দেশের প্রতিযোগীরা যখন দেখে তার প্রতিযোগিতার লিস্টের মধ্যে বাংলাদেশ আছে, বাংলাদেশের ছাত্র আছে, তারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার আশা ছেড়ে দেয়। তারা চতুর্থ থেকে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে। এই হিসেবে আমরা বাংলাদেশ হয়ে বাংলাদেশের মধ্যে আমরা ছাত্র হয়ে আমরা কোরআনের প্রতিযোগিতায় পুরো পৃথিবীকে হারিয়েছি। কিন্তু কোরআনের প্রতিযোগিতা হারালে হবে না। বাংলাদেশের মধ্যে কিছুদিন পর পর কিছু সংকট নেমে আসে। কিছুদিন আগে এটা নেমে আসছিল, এখন নেমে আসছে। এরকম অনেক সংকট আছে বাংলাদেশের মধ্যে। আমরা ছোটবেলা থেকে শুনেছি যে ভারত যদি কোনো দেশের বন্ধু হয় ওই দেশের শত্রু দরকার নাই। এরকম একটা কথা, শত্রুর চেয়ে বন্ধু খারাপ। ভারত যদি কোনো দেশের বন্ধু হয় ওই দেশের কোনো শত্রু দরকার নাই। আমাদের যে প্রধানমন্ত্রী ছিল সে ভারতের বন্ধু ছিল, শত্রু দরকার ছিল না। বাংলাদেশের মানুষ বাংলাদেশে লিস্ট পায়নি। এরকম অনেক ইতিহাস চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে একটা কথা বলে দিয়ে গিয়েছিলেন, হিজরাতুল হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের হিন্দুদের সাথে মুসলমানদের তুমুল এক যুদ্ধ হবে এবং ওই যুদ্ধে বিজয় লাভ করবে মুসলমানরা। এই জন্য আমরা ভারত থেকে ভয় পাই না। হতে পারে ভারতের মধ্যে অনেক পাওয়ারফুল জিনিস আছে, অ্যাটম আছে, ভারতের মধ্যে পারমাণবিক বোমা আছে, কিন্তু সবচেয়ে বড় অস্ত্র তাদের কাছে আল্লাহ নাই। আল্লাহ আছে আমাদের কাছে। আল্লাহ পৃথিবী দান করে, এখানে কারো বলার কিছু নেই। ভারত যদি জয়লাভ করে এটাও আল্লাহ থেকে জয়লাভ দেবে। বাংলাদেশ যদি জিতে এটাও আল্লাহ তাআলা দিবে। বিজয় লাভ করার মানে হচ্ছে আল্লাহ। এখানে আমার ছোট দেশ, ভারত বড় দেশ, খুব ভারত অনেক কিছু আছে। ভারতের প্রধানমন্ত্রী অনেক শক্তিশালী, প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছু আছে। ভারতের অনেক পাওয়ারফুল, ভারতের কমান্ডার অনেক পাওয়ারফুল, বাংলাদেশ দুর্বল, কোনো সমস্যা নেই। আমাদের কাছে আল্লাহ আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রদের মধ্যে একটা বড় অস্ত্র দিয়ে গেছে, যে অস্ত্র হাজার হাজার লক্ষ লক্ষ এরকম অস্ত্রের চেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া। মানুষ ফিলিস্তিনের জন্য দোয়া করে না, মানুষ ফিলিস্তিনের জন্য ফেসবুকে স্ট্যাটাস দেয়, আই লাভ ফিলিস্তিন, আই নিড ভেরি ভেরি স্যাড ফিলিস্তিন। কিন্তু মাগার ওদের কারো মনে ফিলিস্তিনের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। ভালোবাসা থাকলে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতো, কোনো ফেসবুকে স্ট্যাটাস দিত না। ভালোবাসা থাকলে 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করতো, ফেসবুকে দোয়া চাইতো না। ফেসবুকে আমিন আর নামাজের জানামাজের মধ্যে আমিন এটা পার্থক্য আছে। জানামাজের আমিন আল্লাহ বলতে যায়, আর ফেসবুকে আমিন কমেন্ট বলতে যায়। এই কমেন্ট করে কোনো লাভ নেই। আজ বাংলাদেশ এক পর্যায়ে ফিলিস্তিন হয়ে গেছে। বাংলাদেশে কিছুদিন পর সংকট নেমে আসছে। বাংলাদেশ ছোট, সমস্যা নেই। বাংলাদেশ ছোট, কোনো সমস্যা নেই। বাংলাদেশের সাথে বড় অস্ত্র আছে আল্লাহ। আল্লাহ তার সাথে বড় যোদ্ধা। বাংলাদেশের বিজয় লাভ করবে আল্লাহ, বিজয় দেবেন আল্লাহ। এখানে হিন্দু কেন, পুরো পৃথিবীর সব দেশ এক সাইডে, বাংলাদেশ এক সাইডে, তারপর আমাদের বিজয় হবে, কারণ আমরা মুসলমান, তারা হিন্দু। হিন্দুদের একটাই প্রভু, সেটা হচ্ছে ভগবান। আর ভগবানের শক্তি নেই।
ভগবানের কোনো শক্তি নেই। সারা আজীবন যে ভগবানের পায়ের তলে তারা সিজদা দেয়, ভগবান কিছুই করতে পারবে না। কিন্তু আল্লাহকে যে একটা সিজদা তুমি দোয়া করো, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। ভয় পাইনি, ভয় পাইনি, পাবো না, কারণ নবীজি বলে দিয়ে গেছেন মুসলমানদের জয় হবে, জয় হবে মুসলমানদের। এখানে ভয় পাওয়ার কিছুই নাই। আমরা শুধু দোয়া করবো, শুধু ফিলিস্তিনের না, বাংলাদেশের জন্য দোয়া করবো। গতকালকে হয়তো বা তার আগের দিন আমাদের ইসলামের মধ্যে একটা ঝগড়া হয়, মাওলানা সাদ সাহেবকে নিয়ে একটা ঝগড়া হয়, তুমুল। ইসলামের পবিত্র জিনিসকে নিয়ে হত্যাকাণ্ড পর্যন্ত চলে যায়। ইসলাম একটা পবিত্র জিনিস, এই জিনিসকে কেন্দ্র করে মানুষ আজ গণহত্যার মধ্যে লিপ্ত হচ্ছে। আমরা এগুলো চাই না, আমরা এগুলো কিছু। মানুষ দোয়া করবে, আল্লাহ দোয়াকারীকে ভালোবাসে, আল্লাহ দোয়াকারীকে ভালোবাসে। আদম আলাইহিস সালামের যুগে আদম আলাইহিস সালাম অপরাধ করেছিলেন, তার ভুল মাফ হয়েছিল 1200 বছর পর, 1400 বছর পর। কিন্তু আমরা এমন নবীর উম্মত, নবীজি বলে দিয়ে গেছেন আমাদের ভুল মাফ, ভুল করলে মাফ, ইচ্ছাকৃত করলে মাফ চাইলে মাফ করে দেবে, কিন্তু যদি ভুল করে তো মাফ, ওর কোনো হিসাব হবে না। আমরা উম্মতি মুহাম্মাদি, আমাদের কোনো ভুল নাই। ভুল যদি হয় আল্লাহ মাফ করে দেবে, যদি ইচ্ছাকৃত ভাবে কিছু করি ওটা আল্লাহর ক্ষমা চাইতে হবে। কিন্তু তারা তো এরকম ছিল না। তাদের নবীজির যুগে তারা ভুল করার পর শত শত বছর কান্নাকাটি করেছে, তারপর আল্লাহ তাদের মাফ করেছে। কিন্তু আমাদের জন্ম হওয়ার আগে বলে দিয়ে গেছেন যে উম্মতি মুহাম্মাদের ভুল মাফ, তারা ইচ্ছাকৃতভাবে কিছু করলে ওটা জন্য ক্ষমা চাইলে মাফ করে দেব, কিন্তু ভুল করলে ওটা মাফ। সর্বোপরি কথা হচ্ছে এটা, আমরা বাংলাদেশের জন্য দোয়া করবো। বাংলাদেশের মধ্যে কিছুদিন পর পর ছোট ছোট অনেক ছোট বড় অনেক দাঙ্গা লেগে থাকে, কিছুদিন পর পর সংকট নেমে আসে। আমরা এর থেকে আল্লাহ থেকে পানা চাইছি, হেফাজত চাইছি। আল্লাহ তাআলা হেফাজতকারী, আল্লাহ তাআলা সবসময় আমাদের সাথে আছেন। কারণ আমরা তো মুসলমান, আমরা তো বেশি করি কম করি, আমরা তো ইবাদতটা আল্লাহর জন্যই করি, ভগবানের জন্য করি না। তারা তো ভগবানের জন্য ইবাদত করে, তাই দোয়া আজীবন কবুল হবে না। আমরা তো আল্লাহর জন্যই করি, হোক দিনে একা নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজ আল্লাহর জন্যই পড়ি, ভগবান খুশি করার জন্য তা করি না। সারাদিন পড়লেও যদি একটা সূরা পড়ি এটা আল্লাহর জন্যই পড়ি, ভগবানের জন্য পড়ি না।